শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে বাড়ছে নানা বয়সী মানুষের ভিড়। তবে বেশি আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান এবং ময়মনসিংহ থেকে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাব বরিশালে। অমিত, জানাবেন যে আপনি শিশু বিভাগের সামনে দাঁড়িয়েছেন, সেখানে কি অবস্থা, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন শিশুদের ক্ষেত্রে বিশেষ করে? তোমাদের স্মরণ রাখতে হবে দেশের সার্বিক নিরাপত্তা বহির্বিভাগ এবং সেখানে চিত্র যদি আপনাদেরকে দেখাই, সকাল থেকেই কিন্তু বরিশালের বহির্বিভাগগুলোতে আসলে যারা স্বজন রয়েছে কিংবা শিশু রয়েছে তাদের একটা ভিড় লক্ষ্য করা যায় এবং সেই ভিড়টি আসলে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য প্রায় 900 থেকে 1000 রোগী কিন্তু প্রতিদিন এই বহির্বিভাগে আসেন এবং শিশু ওয়ার্ডটিতে যে ভর্তি থাকে তাও প্রায় শয্যার তুলনায় 3 গুণ। এক্ষেত্রে কিছুটা সংকট হয়ে পড়ে, সেক্ষেত্রে রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে তারা বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে কোনো সমস্যা নেই এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে বরিশাল শেরেবাংলা হাসপাতালে চিকিৎসকের যে পরিমাণ তার থেকে রোগীর চাপ খুব একটা বেশিই থাকে সবসময়, যার কারণে কিছুটা হিমশিম খেতে হয়। তারপরও আসলে তাদের সাধ্যমতো চিকিৎসার সেবা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং বরিশালের এই ঠান্ডাজনিত রোগে মূলত ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ার, কাশি এবং এবছর নতুনভাবে বেশি আক্রান্ত হচ্ছে কোল্ড ডায়রিয়া যেটি রয়েছে, এবং সেটাতে শিশু এবং বয়স্ক দুই ধরনের মানুষই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমরা হাসপাতালগুলোতেও দেখেছি যে তারা আসলে ভর্তি হচ্ছে এবং শয্যার তুলনায় সব হাসপাতালেই বেশি রোগী ভর্তি থাকছে। এবং আরেকটু জানিয়ে রাখি, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে পরিচিত বরিশাল এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি, সে কারণে কিন্তু সবসময় দেখা যায় রোগীর চাপ এখানে একটু বেশি দেখা যায় এবং সবসময় বাড়তি থাকে, যার কারণে সে পরিমাণ শয্যা কিন্তু এখানে থাকছে না। এ কারণেই কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে যারা রোগী রয়েছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন তারা এই সময়টা যদি ঠান্ডা থেকে বাচ্চাদের বিরত রাখা যায়, সেক্ষেত্রে ঠান্ডাজনিত রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, ইমতিয়াজের কাছে যাব। জানাবেন যে ময়মনসিংহ নগরীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ কতটা ছড়িয়েছে, এমন অবস্থায় আসলে চিকিৎসা সেবা পেতে রোগীদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা? শাফিন, প্রতিনিয়ত যেভাবে ঠান্ডা প্রকোপ বাড়ছে ময়মনসিংহে, সেই তুলনায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আসার পর দেখতে পেরেছি ঠান্ডাজনিত রোগের আক্রান্ত হয়ে কিন্তু শিশুদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রকোপ বাড়ছে এবং তারা কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রকোপটা কিন্তু বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তাররা প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে প্রত্যেকটি রোগীকে কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তাদের কেস হিস্ট্রিগুলো জানার চেষ্টা করছেন। এবার চিকিৎসকরা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন সেটি হলো এবার কিন্তু অন্যান্য বারের থেকে নিউমোনিয়ার ধরনটা কিন্তু বদলেছে। সাধারণভাবে যে নিউমোনিয়ার লক্ষণগুলো ছিল সেগুলো কিন্তু ঠান্ডা, জ্বর বা যে লক্ষণগুলো ছিল তীব্র শ্বাসকষ্ট, সেই লক্ষণগুলো কিন্তু এবার কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে ঠান্ডা জ্বর থাকছে, কিন্তু পরবর্তীতে 2-3 দিন পরে কিন্তু সেটি তীব্র আকার ধারণ করছে, যার কারণে কিন্তু যারা অভিভাবক রয়েছেন তারা প্রথমে ঠান্ডা জ্বরের ওষুধ খাওয়ানোর পর যখন সেই তীব্র নিউমোনিয়া আকার ধারণ করছে তখন তাকে যখন হাসপাতালে আনা হচ্ছে এবং সেই রোগীকে চিকিৎসা সেবা দিতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে ডাক্তার, চিকিৎসক, নার্সদের, এবং সেগুলোই কিন্তু ডাক্তাররা দেখছেন। এবং পাশাপাশি মেনিনজাইটিস থেকে শুরু করে ব্রঙ্কাইটিস এবং পাশাপাশি ডায়রিয়ার প্রকোপও কিন্তু বেড়েছে। এবং এই প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসকরা যে পরামর্শটা দিচ্ছেন মূলত সেই পরামর্শগুলো হলো এই সময়ে যারা নবজাতক রয়েছেন, যারা শিশু রয়েছেন তাদেরকে বিশেষ যত্নে রাখার কথা বলছেন। গরম কাপড়ে তাদের মাথা এবং হাত পা যতটুকু সম্ভব সেগুলো ঢেকে রাখার কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে শিশু বিভাগে 72টি শয্যার বিপরীতে কিন্তু 3 থেকে 4 গুণ রোগী ভর্তি থাকে এবং প্রতিনিয়তই সেই রোগীর চাপ বাড়ছে এবং এই চাপ সামলাতে কিন্তু চিকিৎসক, ডাক্তার, নার্সরা তারাও কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং আমাদের হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসা সেবা কার্যক্রমে এখন পর্যন্ত কোনো ধরনের ওষুধ কিংবা চিকিৎসা সরঞ্জামাদি কোনো সংকট নেই বলে তারা কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু বিভাগ থেকে ঠান্ডাজনিত রোগের সর্বশেষ খবর আমার কাছে। শাফিন, সহকর্মী ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে। এর আগে অমিত হাসান বরিশাল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ নিয়ে। দেখছেন এখন জনপদ।